আগের পার্টটা তোমরা আশা করি দেখে নিয়েছো এতক্ষণ। তো নেক্সট পার্টটা এখান থেকে আমি শুরু করছি। তো সারাদিন ঘোরাঘুরির পরে এবারে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। আর এই রেস্টুরেন্টটাতে আমি এর আগেও গিয়েছি আর তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ারও করেছিলাম। এখানকার খাবার দাবার আমাদের খুব পছন্দ হয়, বিশ্বাস করো খুব সুস্বাদু খাবার বানায়। তো চলো দেখি আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এখানে আসার পর থেকে আমরা যেখানে থাকি সেখানেও মোটামুটি সব রকম ফুড রান্না হয়। আমরা যখনই এই রেস্টুরেন্টে খেতে যাই, এখানকার যে পনিরের আইটেমটা থাকে আমাদের খেতে খুব ভালো লাগে। আর আমার হাজবেন্ডের আবার পনির খুব প্রিয় একটা খাবার, তাই আমরা এখানে গিয়ে ঝটপট পনিরের একটা আইটেম অর্ডার করে নিলাম। আর এবারে খাবারের ওয়েট করছি আমরা দুজনে। আর ছুটির দিনে এই রেস্টুরেন্টে গেলে না মনটা এমনি ভালো হয়ে যায়, কারণ চারিদিকে শুধু ইন্ডিয়ান আর ইন্ডিয়ান। তো চলো এই যে আমাদের এখন খাবার চলে এসেছে। তো আজকে আমরা অর্ডার করেছিলাম বাটার পনির, সাথে ছিল বাটার নান। বিশ্বাস করো আজকের খাবারটা এত টেস্টি, মানে বলে বোঝানোর মতো। আর এই জন্য আমরা এই রেস্টুরেন্টটাকে ভীষণ ভাবে পছন্দ করি। এখানকার খাবার দাবার ভীষণই টেস্টি হয়, পুরোপুরি ইন্ডিয়ান স্টাইলে। তো এখানে তৃপ্তি করে খাওয়া দাওয়া করে এবারে আমাদের কিছু খুঁটিনাটি কেনাকাটা ছিল, তাই আমরা চলে গেলাম শপিং মলে। আর এখানকার ফ্রুট গুলো এতটাই ফ্রেশ, জাস্ট তোমরা একটু দেখো। তো আমাদের কিছু খুঁটিনাটি কেনাকাটা করার ছিল, তাই আমরা একটু এসেছি এখানে। ইন্ডিয়াতে যখন ছিলাম ড্রাগনটা খুব একটা বেশি আমার প্রিয় ছিল না, তবে এখানে আসার পরে এখানকার যে সুস্বাদু ড্রাগন আমি খেয়ে পুরো আমি ড্রাগনের প্রেমে পড়ে গেছি। তাই আমি ফ্রুটস কিনতে গেলে আগে ড্রাগনটা খুঁজি। তো আজকেও আমি শপিং মলে এসে আগে আমি ড্রাগন খুঁজছি। আর তোমরা কে কে ড্রাগন খেতে পছন্দ করো? যারা আমার ভিডিও দেখছো পারলে আমার কমেন্ট বক্সে জানিও। আর এই যে আমি খুঁজতে খুঁজতে এখানে কিন্তু অলরেডি আমি ড্রাগন পেয়ে গেছি। আজকে অবশ্যই ড্রাগনের সাইজ গুলো একটু ছোট ছোটই ছিল, তবে পেয়েছি যেহেতু আর তার লোভ সামলাতে পারলাম না, তাই ঝটপট নিয়ে নিলাম। তারপর এখান থেকে বেরিয়ে এসে আমাদের রুমের খুব কাছাকাছি একটা শপিং মল আছে, যেখানে আমি এর আগেও ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো আমরা সেখানে এসেছি। তো এখানে আর কি খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, এটা একটা আইসক্রিম পার্লার। এই আইসক্রিম পার্লারটার কথা আমি অনেকদিন ধরে আমার হাজবেন্ডের কাছে শুনেছি। ও অনেকদিন থেকেই আমাকে বলছে যে চল তোকে খাওয়াবো, এখানে খুব ভালো আইসক্রিম হয়। আজকে এখানে এসে আমরা এখানে একটা আইসক্রিম অর্ডার করলাম। আর এখানে আমরা নিজেদের ইচ্ছে মতো আইসক্রিম বানিয়ে নিতে পারবো ওদের সঙ্গে, আর ওরা চোখের সামনে ঠিক এইভাবে আইসক্রিম বানিয়ে আমাদের দেবে। এখানে অনেক ধরনের ফ্রুটস রাখা ছিল, চাইলে ওই ফ্রুটস গুলোর মধ্যেও ফ্লেভার অ্যাড করে ওরা কিন্তু আইসক্রিম বানিয়ে দেবে। তো আমরা এখানে মেনু কার্ড থেকে আমরা আইসক্রিম চুজ করে নিলাম এবং অর্ডার করে দিলাম। একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যে চুপি চুপি আমার ভিডিও দেখতে বেশ সবাই পছন্দ করে, কিন্তু লাইক বা কমেন্ট করতে ভীষণ কষ্ট হয়। তো ঠিক আছে, তোমাদের লাইক বা কমেন্ট না করাতেও আমি কিন্তু ভিডিও করা বন্ধ করবো না। তো যাই হোক, আজকের ব্লগটা ঠিক এতটুকুই। আর এদিকে আমাদের আইসক্রিম চলে এসেছে। বিলিভ মি, আজকের আইসক্রিমটা এত ভালো ছিল আর যথেষ্ট কোয়ান্টিটি ছিল, আমরা দুজন খেয়ে তো শেষ করতে পারছিলাম না। তো চলো আজকের মতো ব্লগটা ঠিক এতটুকুই। আবার নতুন কোনো ব্লগে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।